তুমি কি কিছু বলেছ? কি বলেছ? না, বলিনি উপুক। বিশ্বাস করুন, আমি কিচ্ছু বলিনি। একটা লোক এসেছিল, একজন উকিল, নাম মেতে। সে প্রশ্ন করেছিল, কিন্তু আমি একটা কথাও বলিনি। আমি সত্যি বলছি। তোমার কারণে সব ফাঁস হয়ে গেলে জানে মেরে ফেলবো। ভরসা করা যায়? আগে তো বেশ বিশ্বস্তই ছিল, তবে এখন বলতে পারছি না। বাকি কাজ ফরেনসিক ডিপার্টমেন্ট করবে। অনেক আপনাকেও। আমি গিয়ে চেক করব, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, কিন্তু আমরা জানতে পারবো কবে? কালকের মধ্যেই কিছু খুঁজে বের করার চেষ্টা করব। চলো মা, আমরা দেখা হবে। এখন বাসায় যাই। বাবা, আমি এখানে কিছুক্ষণ থাকবো। আচ্ছা, ঠিক আছে। ওরা হঠাৎ কবর কেন খুঁজছে? তুমি কিছু করছো না কেন? ওরা যদি জেনে যায়? এসব কিছুই ওই লয়ারের কাজ। তাহলে ওই লয়ারকে তুমি সামলাও। ফেরিহাকে আমি এখনো খুঁজে পাইনি। জলদি করো উফুক। কিছুদিনের জন্য আমি বাইরে থাকবো। কোথায় যাচ্ছেন? দেশের বাইরে যাচ্ছি। ফিরে আসার আগে মেয়েকে খুঁজে বের করবে। শীঘ্রই ওকে খুঁজে পাবো। আমরা ইস্তাম্বুলের সকল রংধনু সংক্রান্ত জায়গায় খোঁজ করেছি। একটু সময় লাগবে, তবে আমরা তাকে খুঁজে বের করব। আর জেলে থাকা লোকটাকে বের করো। ও যদি মুখ খোলে তাহলে আমরা ঝামেলায় পড়ব। মেরে ফেলো ওকে। ঠিক আছে, আমি দেখছি। সরি, আমি আসতে পারিনি। না না, অসুবিধা নেই। প্রসিকিউটর আর অন্যরা সবাই এখানেই ছিল। তবে তোমাকে পাশে চেয়েছিলাম। আমি সবসময় তোমার পাশে আছি। আমি তোমার হৃদয়ের গভীরে আছি। কেমন আছো তুমি? এই আছি। ভয় হচ্ছে, এত বছর পর আমাদের কাঁধে নতুন করে বোঝা চাপবে। ও কে এমন কাজ করেছে? আমি জানি না, তবে কথা দিচ্ছি ওদেরকে খুঁজে বের করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সন্ধ্যায় আমার বাসায় আসবে? ঠিক আছে।
সারা রাত ঘুমোতে পারোনি তাই না? না, কিভাবে ঘুমাবো মোস্তফা? এত সুন্দর নাকাওয়ালা একজন মানুষকে দুঃখী দেখা খুবই হতাশাজনক। সত্যি বলছি, আমি খুবই কষ্ট পাচ্ছি। এই প্রথম কেউ আমার নাকের প্রশংসা করলো। হ্যাঁ হ্যাঁ, আমি যদি করতে পারতাম তাহলে এটা খুলে পকেটে রেখে ঘুরতাম। পকেটে রেখে। আমার এটা অনেক ভালো লাগে। মিথ্যুক। আয়শা, তোমার চুলের প্রতিটা অংশের প্রেমে আমি পড়ে গেছি। যেমন ধরো এই যে এটা, এটা দেখো, এই যে, হ্যাঁ, এটার নাম কি ছিল বলো তো? এটার নাম কি ছিল? যেহেতু দেখতে একই রকম তাই একটু কনফিউজড হয়ে গেছি। হ্যালো মেতে। রেজাল্ট হাতে পেয়েছি। স্পট টেস্ট অনুযায়ী ভারী মেটাল দিয়ে ওকে বিষ দেওয়া হয়েছে। আই এম সরি। তার মানে মার্ডার? আনফরচুনেটলি হ্যাঁ। প্রসিকিউটরের কাছ থেকে পারমিশন নিয়ে আমি এখন কারাগারে ফার্মের কাছে যাব। এবার হয়তো সে মুখ খুলবে। আমিও তোমার সাথে যেতে চাই। ওনার সাথে আমি কথা বলবো। তুমি কি আমার জন্য পারমিশন নিতে পারবে? আমি যথাসাধ্য চেষ্টা করব। দেখা হবে তাহলে। ঠিক আছে। আয়শা, আয়শা, আমি সরি আয়শা। ওদেরকে আমরা খুঁজে বের করবো, কথা দিচ্ছি। কে করতে পারে এটা? কেন করলো? আমরা এখানে কেন থামলাম? এটাই রংধনু শেষ প্রান্ত। দারুণ। তুমি গাড়িতে অপেক্ষা করো, বাকিটা আমি দেখছি। মেতে ফোন করেছিল। এটা খুন ছিল বাবা। দোষারোপ করে আসছি। ওরা হত্যা করেছে আমার ভাইকে। এই কাজ কে করতে পারে? কে? বিষ দেওয়া হয়েছিল। ফরেনসিক রিপোর্টে কিছু একটা চেঞ্জ করেছিল যাতে বোঝা না যায়। এটা যে বানিয়েছে তাকে খুঁজে বের করবো। সে জেলে আছে। মেতে যাচ্ছে ওখানে, মোস্তফাও সেখানে থাকবে। এই কাজ কে করতে পারে বাবা? আমাদের এমন শত্রু কে হতে পারে সেটা শীঘ্রই খুঁজে বের করবো, চিন্তা করো না। আর খুঁজে পাওয়া মাত্রই তাকে একদম শেষ করে ফেলবো। আমার ছেলেকে হত্যা করা, আমার ছেলেকে হত্যা করা মানে আমাকেই হত্যা করা।
লোকটা যে কথা বলবে আপনি কিভাবে জানলেন? এটা যে একটা মার্ডার তা জানা গেছে। অপরাধীকে কথা বলতেই হবে। মনে হয় না সে কিছু বলবে। নিশ্চয়ই সে জানে মুখ খোলার সাথে সাথে তাকে মেরে ফেলা হবে। এটা কিভাবে সম্ভব? কথা বলতে সে বাধ্য। হ্যাঁ ফেরিহা, তোমার জন্য একটা খবর আছে। বলো। আমাদের প্ল্যান কাজ করেছে, ওকে ধরে ফেলেছি। ওকে, দারুণ ব্যাপার। তুমি একটু সাবধানে থেকো। আমার একটা জরুরি কাজ আছে, শেষ করে আসছি। ওকে ঠিক আছে, চিন্তা করো না, কিছুই করতে পারবে না সে। ঠিক আছে, রাখছি।